ইন্দ্রাণীস কিচেনে সকলকে স্বাগত। চলে এসেছি আরো একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকবে ডুমুর আলু তরকারি। এর জন্য আমি কিছু ডুমুর নিয়ে নিয়েছি। ডুমুরের কাটার পদ্ধতি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে ডুমুর কাটতে হবে। ডুমুরের ভেতরে একটি দানা থাকে, সেই দানার চারদিক থেকে ডুমুরের শাঁসালো অংশটা কেটে নিতে হবে। এই যে এইভাবে কেটে নিয়েছি। এইবার জলের মধ্যে এই কাটা অংশগুলো ভিজিয়ে রাখবো। ডুমুরের গায়ে একটা কষ থাকে, ভিজিয়ে রাখলে কষটা বের হয়ে যাবে। এইভাবে সব ডুমুর আমি কেটে নিয়েছি এবং জলে ভিজিয়ে রেখেছি। এরপর প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে কেটে রাখা ডুমুরগুলো সিদ্ধ করে নিয়েছি। একটি বড় মাপের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর দুটো আলুও এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে রান্নার জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার প্রথমে টুকরো করে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব। নাড়তে থাকবো। দেখুন আলু লাল করে ভাজা হয়ে গেছে। এইবার তুলে নেব। ভেজে রাখা আলুগুলো একটি পাত্রে রেখে দিয়েছি। এইবার গরম তেলের মধ্যে দিয়ে দেব জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কার ফোড়ন। ফোড়ন ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এইবার কুচি করে কেটে রাখা পেঁয়াজ গরম তেলে দিয়ে দেব। ভালো করে পেঁয়াজ কুচোগুলো ভেজে নেব। দেখুন পেঁয়াজ লাল হয়ে গেছে। এইবার 1 চামচ রসুন বাটা দিয়ে দেব ভাজা পেঁয়াজের মধ্যে। আবার নাড়তে থাকবো ভালো করে। এরপর সামান্য জল দিয়ে দেব। তারপর আবার ভালো করে নাড়তে থাকবো। এরপর দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর সবশেষে দেব পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন। এইবার ভালো করে মশলা কষাতে থাকবো। যতক্ষণ না মশলা ভালো করে কষে যায় ততক্ষণ নাড়ার মধ্যে রাখবো। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা ডুমুরগুলো কষানো মশলার মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে ডুমুর এবং মশলা মিশিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো। দেখুন ডুমুর এবং মশলা একসাথে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এইবার আবার আলুগুলো নেড়ে ডুমুরের সাথে মিশিয়ে দেব। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এইবার অল্প করে নেড়ে দেব। জল দেওয়ার পর কিছুক্ষণ নাড়ার পর 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 মিনিট পর ঢাকনা খুলে নেব।
দেখুন গ্রেভি শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে নাড়তে থাকবো আর দিয়ে দেব একটু মিষ্টি, আমি চিনি ব্যবহার করেছি, আর স্বাদ বাড়াবার জন্য দিয়ে দেব গরম মশলা। এরপর ভালো করে একটু নেড়ে মিশিয়ে দেব, আর আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, আমি করিনি। পেঁয়াজ দিয়ে ডুমুর আলুর তরকারি একদম রেডি। গরম ভাতে অথবা রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। টাটা।